সুপ্রভাত সবাইকে এবং স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলের নতুন একটি পর্বে। ঘড়িতে সময় সকাল 7টা। আমরা এখন পৌঁছালাম দেহরাদুন। তবে এবার দেহরাদুন এসছি এক নতুন সফরে। আমি এবং আমার বাবা দুজন মিলে আজকে চলেছি কেদারকণ্ঠ। কেদারকণ্ঠ পাহাড়টা ট্রেক করতে দুজনে এসছি। 1600 কিলোমিটার কলকাতা থেকে। আমরা দুদিন আগে ট্রেনে উঠেছিলাম। অলমোস্ট 36 ঘন্টা এবং 1600 কিলোমিটার কুম্ভ এক্সপ্রেস তাতে পাড়ি দিয়ে আমরা অবশেষে পৌঁছালাম দেহরাদুন। এখান থেকে এখন যাব উত্তরকাশী। উত্তরকাশীর একটি গ্রাম যার নাম সাংক্রি। সাংক্রি থেকে আমাদের ট্রেক শুরু হবে এবং আমাদের এখানে প্রিন্স চক মার্কেটে আমাদের যে ট্রাভেলার গাড়ি সেটাও এসে গেছে। দেহরাদুন স্টেশন থেকে এবার প্রিন্স চক মার্কেট কাছেই, ওই অবধি আমরা হেঁটে যাব এবং তারপর শুরু হবে আমাদের কেদারকণ্ঠ সফর। উত্তরকাশী বা সাংক্রি যাওয়ার জন্য প্রাইভেট গাড়ির চার্জ অনেক, মানে অলমোস্ট 5 থেকে 7 হাজার টাকা এখানে ভাড়া নেয়। আমরা যেহেতু একটি ট্রেক কোম্পানির সঙ্গে প্যাকেজে এসেছি, তো আমাদের ব্যাপারটা ডিফারেন্ট। ওরাই সব অ্যারেঞ্জমেন্ট করেছে। তবে যারা এই ট্রেকটা সোলো করতে চান, একা আসতে চান, তারা এই দেহরাদুন স্টেশন থেকে একটুখানি বেরিয়েই দেহরাদুন বাস স্টপ, এখান থেকে কিন্তু আপনারা ওই উত্তরকাশী বা সাংক্রি যাওয়ার বাস কিন্তু এখানে পেয়ে যাবেন। ভাড়া মাথা পিছু ওই 150 থেকে 200 টাকা। তবে একা যারা করবেন তাদের জন্য এই বাস কুড বি ওয়ান সলিউশন, যেটা আপনাদের এখান থেকে উত্তরকাশী পৌঁছিয়ে দেবে। ফাইনালি পৌঁছালাম প্রিন্স চক। আমার পিছনে আমাদের টেম্পো ট্রাভেলার গাড়ি। এই গাড়িটি আমাদেরকে দেহরাদুন থেকে অলমোস্ট 184 কিলোমিটার দূর উত্তরকাশীর একটি গ্রাম সাংক্রিতে নিয়ে যাবে। মানে সাংক্রির হাইট ইজ 6400 মিটার অ্যাবভ দ্য সি লেভেল। এবং এখন দেহরাদুনে আমরা ঠান্ডা খুব একটা এক্সপিরিয়েন্স না করলেও সাংক্রিতে কিন্তু -2 ডিগ্রি টেম্পারেচার চলছে। সাংক্রিতে যদি -2 ডিগ্রি টেম্পারেচার হয়, গুগল যা বলছে ওপরে -5, 6, 8, 10 এরকম টেম্পারেচার দেখাচ্ছে। তো ভেরি এক্সাইটেড ফর দিস স্নোই ট্রেক। প্রচুর বরফ, প্রচুর দারুণ মজা করব, প্রচুর এক্সপিরিয়েন্সেস, নিউ এক্সপিরিয়েন্সেস হবে। চলুন এবার আমরা রওনা দিচ্ছি ফ্রম দেহরাদুন টু সাংক্রি।
ঘড়িতে সময় ওই 4:30। আমরা দেহরাদুন থেকে যাচ্ছিলাম সাংক্রি, অলমোস্ট 184 কিলোমিটার্স গুগল যা বলছে, বাট কম বেশি তো হয়। তো মাঝখানে ধুনদাদা, পুরোলা ডিস্ট্রিক্টের মধ্যে একটি গ্রাম ধুনদাদা বলে এই জায়গাটাতে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। বাট এই ধুনদাদা বা এই পুরোলা ডিস্ট্রিক্ট itself has some really magnificent, beautiful scenic beauty. খুব সুন্দর এই গ্রামটা। এই গ্রামটার আগে একটি জায়গা আছে, যে জায়গাটার নাম বারকট। বারকট থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়। ডান দিকে গেলে আমরা যমুনেত্রীর দিকে চলে যাই, আর বাঁদিকে গেলে সোজা আরো অলমোস্ট 200 কিলোমিটার যেতে হবে, গেলে পৌঁছাবো হারকিদুন বলে একটি জায়গায়। হারকিদুন এটা একটা ট্রেকও হয়, যার আমরা বেস ক্যাম্পটা মানে বেসটাকে ওই সাংক্রি থেকেই বলি, বাট সাংক্রিতে অ্যাকচুয়ালি নয়, ওখান থেকে আরও যেতে হয়। হারকিদুন যে রাস্তাটা যায় সেটা দিয়ে অলমোস্ট আমরা 8-10 কিলোমিটার ঢুকে এখানটা দাঁড়িয়েছি। লাঞ্চ হয়ে গেছে, তবে এরপর এখান থেকে আমরা বেরোবো। আবার বেরিয়ে আমাকে এখন অলমোস্ট আমাদের 50 to 60 কিলোমিটার আরও বাকি, তবে আমরা পৌঁছাবো সাংক্রি। আজকে রাত্রির বেলা সাংক্রিতে স্টে, কালকে সকালবেলা ওই এক্সপেক্টেড টাইম 8:30-9 এরকম, 8:30-9 নাগাদ আমরা ওই ব্রেকফাস্ট করে কেদারকণ্ঠ পিক বা কেদারকণ্ঠ পাহাড়টার ট্রেকিং স্টার্ট করব। পিক করতে আরও 2 দিন। প্রথম দিন কেদারকণ্ঠর যে আমরা যে সাংক্রিতে আজকে পৌঁছাবো, সাংক্রি থেকে আমরা যাব জুরাকা তালাব। জুরাকা তালাব ওই রাত্রিটা থেকে, তারপরের দিন ওখান থেকে যাব কেদারকণ্ঠ বেস ক্যাম্প। দেন কেদারকণ্ঠ বেস ক্যাম্প থেকে ভোর রাত্রির বেলা বেরোবো, অ্যান্ড উই উইল বি পিকিং দ্য কেদারকণ্ঠ। আর সানরাইজ দেখতেই যাওয়া, সানসেটটা হয়তো আর দেখতে পাবো না, কারণ ওইভাবে প্ল্যান্ড নয় ট্রিপটা। মানে আমরা যেভাবে প্ল্যান্ড এসছি সেভাবে সানরাইজই দেখতে এসছি, বাট এটা অন্যভাবেও প্ল্যান করা যায়, সেটাতে সানসেট দেখা যায়। যাই হোক, যে কোনো একটা, সূর্যটা ওঠা বা ডোবা ওটাই তো দেখবার, বিউটিটা তো ওখানেই, যখন পাহাড়ের ওই বরফের ভরা, বরফে ঢাকা পাহাড়গুলোর মাঝখান থেকে ওঠে। দারুণ সব দৃশ্য দেখবো, ছবিও তুলবো, ভিডিওতেও দেখানোর চেষ্টা করব যতটা পারবো। কেদারকণ্ঠ পিক থেকে স্বর্গরোহিণী, বান্দরপুচ, গঙ্গোত্রী 1, গঙ্গোত্রী 2 এই সব পিকগুলো দেখা যায়। কালানাগ পিকও দেখা যায়। জানি না কতটা দেখতে পাবো, কতটা আকাশ ক্লিয়ার থাকবে, বাট হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার্স ক্রসড, অ্যান্ড লেটস স্টার্ট দ্য জার্নি অ্যাগেন। এরপর দেখা হচ্ছে এই ভিডিওতে আবার সাংক্রিতে। ঘড়িতে সময় 8:30, ফাইনালি পৌঁছেছি সাংক্রি। পিছনে সাংক্রি বেস ক্যাম্পের আমাদের আজকের হোটেল, এখানে আজকে রাত্রিটা থাকবো। কালকে এখান থেকে আমাদের কেদারকণ্ঠ পিক সামিট করার জার্নি শুরু হবে। আজকে পুরো অন্ধকার চারিদিকে, এখানে দেখবার মতন বা দেখানোর মতন কোনো কিছুই নেই। তো এই ভিডিওটা এখানেই শেষ হলো, এরপর দেখা হচ্ছে কাল সকালে। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও দেখার পর ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।